আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। তো আমরা গত টিউটোরিয়ালে সাইন আপ করেছি, আজকে হলো আমাদের লগ ইনটা করবো। তো আমাদের আসলে একটু হয়ে গেছে, প্রথমে অথেন্টিকেশন এটা করা একটু বলা যাচ্ছে, মনে হচ্ছে যে একদিক থেকে আবার সবই ঠিক আছে, অর্থাৎ আমার একটু ঘুরে যাচ্ছে আর কি ডাটাটা। ওই সার্ভিসেই করতে পারতো, কিন্তু অথ সার্ভিসে না করে আবার ইউজার সার্ভিসে করছি, তো সমস্যা নাই। তো আমরা এখানে সাইন আপ করতে পেরেছি, ডেটাবেজে ডাটাও সেভ হয়েছে। এগুলো আমি ডাটাগুলো আসলে এইগুলো ডিলিট করে দিব আর কি। এর কারণ হলো টেবিলটাই ডিলিট করে দিতে পারি পরে, কারণ যে কিছু কিছু হ্যাশ করা নাই আর কি, আর একই আছে দুইবার তিনবার, একই হলে তো এখন আর নিবে না, তাই না? তো যেটা করব সেটা হলো যে আমি লগ ইন করবো। তাই ইউজার নেম আর লগ ইন করার জন্য আমার অ্যাপ কন্ট্রোলারে গেলে /login-এ আমার এইখানে লোকাল অথ গার্ডের মধ্যে আমার ইউজারগুলো যাচ্ছে, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে। তো এই লোকাল অথ গার্ডটা কোথায় একটু বোঝাই দিতে হবে আপনাদেরকে। এই যে লোকাল অথ গার্ড জাস্ট সিম্পলি এক্সটেন্ড করছে অথ গার্ড লোকাল। তো এটা লোকাল স্টোরে দিতে গেলে পাওয়া যাবে। এই যে লোকাল স্টোরিতে আমি এইখানে দিয়ে ইউজার নেম আর পাসওয়ার্ড দিচ্ছি। তো এইখানে ইউজার নেম পাসওয়ার্ডটা আসতেছে। এইবার আমাকে চেক করতে হবে যে এখানে আবার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে কোনো কাজ হচ্ছে না, আসলে এখান দিয়ে যাচ্ছে যে ভ্যালিডেট ইউজার অথ সার্ভিসের মধ্যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা ওখানে দিচ্ছে। তো এইবার অথ সার্ভিসে গেলাম, অথ সার্ভিসে গিয়ে যে ভ্যালিডেট ইউজার, তো এইখানে আসতেছে আমার এবং ফাইন্ড করছে ইউজার নেম দিয়ে। তো আমার ইউজার নেম দিয়ে আসলে ফাইন্ড করতে পারি, কিন্তু যখন রেজিস্ট্রেশন করেছি আমি কি ইউজার নেমের ভ্যালিডেট যেটা করেছিলাম ইউজার সার্ভিসে করছি, তাই না? যে ইউজার নেমটা একে হতে পারবে কিনা। আচ্ছা, ইউজার নেম দিয়ে করেছি, তাহলে ঠিক আছে। তো আমার এইখানে যেটা হলো আমার অথ সার্ভিসের মধ্যে অথ সার্ভিস থেকে এই যে ভ্যালিডেট ইউজার এটা করছি আমি, এখানে ইউজার নেমটা দিয়ে চেক করছি। তো ভালো কথা, এখন আমার আসলে যে ইউজার নেমটা দিয়ে আমি ইউজারটা পাবো সেটা আমি জাস্ট এখানে চেক করে দেখব যে আমি লগ ইন করার সময় ইউজারটা পাচ্ছি কিনা। console.log এইখানে ইউজার, তাই না? ইউজার, আচ্ছা, আই গট দ্য ইউজার, আমি ইউজারকে খুঁজে পেয়েছি, এটা আমি মিন করছি। আমি জাস্ট চেক করবো যে আমার হচ্ছে কিনা। হ্যাঁ, দারুণ। তো এখন আমার ইউজারকে পেয়ে গেছি আমি। জাস্ট পোস্টম্যান আমার ওপেন করা আছে, আমি দেখবো যে ইউজারকে পাচ্ছি কিনা। তো এইখানে আনডিফাইন্ড, ঠিক আছে। তো এই ভ্যালিডেট ইউজারে এটা আসছে না, মানে ইউজার পাওয়া যায়নি এই ইউজার নাম দিয়ে। জাস্ট ইউজার নামটা এখানে দেখবো যে আসলে এই ইউজার নেমটা এখানে আছে কিনা। ইউজার নেমটা আসছে কিনা ইউজার সার্ভিস থেকে ফাইন্ড ওয়ান করে পাচ্ছে না। আচ্ছা, এখন ইউজার সার্ভিসে আবার আমার ফাইন্ড ওয়ান মেথডটা দেখতে হবে। ইউজার সার্ভিসে যে ফাইন্ড ওয়ান মেথডটা কি রিটার্ন করে, এই যে এখানে আবার আমার আইডি দিয়ে নেয়, এটা সমস্যা। আসলে আইডি না, এই ফাইন্ড ওয়ান মেথডটা নিতে হবে ইউজার নেম, আর ইউজার নেম দিয়েই আসলে আমি ফাইন্ডটা করব, যেটা হবে এরকম ভাবে। এখন আমার এটা রিটার্ন করতে পারে ইউজার নেম কলম ইউজার, ঠিক আছে। আচ্ছা, সবকিছু রেজিস্টার নিলে আমি জাস্ট এবার হয়তো আমার ইউজারটা পেতে পারি। একবারে আমার অ্যাক্সেস টোকেনটা দিয়ে দিছে, যেমনটা হচ্ছিল।
আচ্ছা, এইটুকুই সমস্যা ছিল। তো আমি লগ ইন করতে পারছি সাকসেসফুলি, আমার টোকেনটা দিয়ে দিছে। এখন আমার যেটা কাজ হবে যে আমি একটা টেস্টিংও করছিলাম, আচ্ছা যাই হোক। তো এখন আমার যে কাজটা হবে সেইটা হবে যে আমি লগ ইন অথেন্টিকেশন করেছি, এখন আমার একটা সিম্পল প্রজেক্টের স্কিমা করতে হবে, যেটা দ্বারা আমি জাস্ট চেক করবো হচ্ছে কিনা, হ্যাঁ, যেটা দ্বারা আমি আপনাদেরকে টাইপোরেম ভালোভাবে শেখাতে পারবো। ঠিক আছে, তো এর পরবর্তী দিনে আমি আপনাদেরকে সিম্পল একটা প্রজেক্টের স্কিমা নিয়ে আসবো। যেমন আমার এখানে অলরেডি আছে যে বুক অথর, এগুলো তো আমি আসলে কি দিয়ে করেছিলাম, মনে হয় শুধু সেভ করেছিলাম, কিন্তু টাইপোরেম দিয়ে করা হয়নি, তাই না? বা সিকিউলে যে করা হয়নি, তাহলে এগুলো কোথায় সেভ করেছি? আচ্ছা, এগুলো সার্ভিসগুলো জাস্ট শুধু কোনো কিছু নিয়ে টেক কেয়ার এটা করেছি, মানে সার্ভিস মডেলগুলো বোঝাইছি। হ্যাঁ, বইয়ের অথর সেভ করা এবং নিয়ে আসে, এটা দেখাতে পারি, এটা ভালো কথা। বুকসটা নিয়েও কাজ করা যেতে পারে, এখানে মানে বুকসই আছে শুধু। আচ্ছা, তাহলে আমরা বুকসটাকে এখানে সামনের দিনে এগুলো মিডিয়ালার অথেন্টিকেশন সহ আমরা এটা এন্টিটিটা বানায় দেখবো, যে আসলে একই আমি যেরকম ইউজারের এন্টিটি তৈরি করছি না, ইউজার ভ্যালিডেশন করছি, সেরকম বুকস ভ্যালিডেশন করবো। বুকস ভ্যালিডেশন অলরেডি মানে হয়ে গেছে, জাস্ট বুকসের একটা এন্টিটি তৈরি করতে হবে ডেটাবেজে, তাই না? তো এটা আমরা পরবর্তী দিনে করব। আর আমি এরপরে নতুন ডেটাবেস নিয়ে কাজ করব, তবে হয়তো টাইপোরেম দিয়ে আমার মনে হয় আরও বেশ কিছু কাজ বাকি আছে। যদিও আমি ইউজার সার্ভিসে রিপোজিটরির বিষয়টা বলেছি, আমার গেট এন্টিটি ম্যানেজার ওইটা আসলে এখন ব্যবহার করা হয়নি, ওইটা আমি বুকসের সাথে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো সেই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।